আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু। সবার প্রতি আমার সালাম রইল। আসলে আজকে শুক্রবার, বন্ধের দিন। ছোটখাটো একটি জব করি আমি। তো আজকে যেহেতু বন্ধ, তাই সকালে বের হয়েছি সবার উদ্দেশ্যে। আসলে আমরা পৃথিবীতে আসছি, এক সময় যেতে হবে, কথাটা সত্য। আমরা যখন পৃথিবী সম্বন্ধে কিছু জানতাম না, মানে কোথায় ছিলাম জানি না, তবে এক জায়গায় ছিলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের মাটি দিয়ে বানিয়ে রাখছে তার কাছে। যখন আমরা একে অপরের মাধ্যমে মায়ের গর্ভে ছিলাম, রুহু দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, এবং মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে আসছি তখন একেবারে অবুঝ। তখন এর কথাটা কিন্তু মনে থাকবে না। আস্তে আস্তে যখন বড় হয়েছি, বুঝতে শিখছি, তখন হয়তো আল্লাহকে চিনতে পারছি। আসলে প্রত্যেকটা মানুষ যখন তার নিজের ভিতরে একটি বুঝ আসে, মানে আসে, তখন সে বুঝতে পারে আসলে সে কি করলো। যাই হোক, ছোটবেলা যখন আমরা আস্তে আস্তে বড় হয়েছি, আমরা অনেক সময় অনেক বন্ধুদের সাথে একত্রে মিলিত হয়েছি, একসাথে ছিলাম, একই পাড়ায়, একই এলাকায়। আস্তে আস্তে বড় হয়েছি, পড়াশোনা করছি, মক্তবে গিয়েছি, কেউ এলেম শিক্ষা নিয়েছে, কেউ দুষ্টুমির ছলে তার এলেমটা ঠিকভাবে সে নিতে পারে। তো যাই হোক, যা গেছে, এখন যেহেতু বুঝতে পারছি, তো এখন তো নিয়ম নীতি মেনে চলাটা উচিত। আর যারা কিশোর বয়স, তারা এখন বুঝতে যে আসলে এই বয়সটা এক সময় থাকবে না। যদি তোমার হায়াত থাকে, তুমি দীর্ঘজীবী বেঁচে থাকো, তাহলে তোমার ওই সময়টা কিন্তু এক হবে না। আস্তে আস্তে তোমার বয়স বয়স বাড়বে, হায়াত কমবে। অতএব যারা আমরা মুসলমান, সালাত কায়েম করব। সালাত মানে নামাজ। মা ও বোনেরা সবাই যারা বাসায় থাকবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কেননা আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করে দিয়েছে। 9 বছর বয়স থেকে, 11 বছর বয়স থেকে তার সালাত ফরজ, যখন সে বুঝতে পারবে। যেহেতু আপনার পরিবারে আপনি গার্জিয়ান, আপনার বাচ্চা ছেলে মেয়ে আছে, তাদেরকে দিনের দাওয়াত দিন, ইসলাম শিক্ষা গ্রহণ করেন, তাদেরকে সালাত আদায় করান ঠিক মতো, তাদের শাসন করুন। দেখবেন তারা ঠিকই আপনাদের কথা মেনে চলবে। এখন বিশেষ ক্ষেত্রে আমরা বাড়ি থেকে অনেক সময় শহরে চলে আসছি, বিবাহ করছি, ছেলে মেয়ে হয়েছে, চাকরিজীবী, চাকরি করি, বাচ্চা কাচ্চা হয়তো বাড়িতে রাখি অথবা এখানে আসে। যখন আপনার বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, আপনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা টাচ মোবাইল কিনে দিয়েছেন। আসলে কি সে ভালো করছে না খারাপ করছে এটা বুঝতে পারছেন, কিন্তু আসলে ঠিক না। তাকে ওই নেশায় নিয়োজিত করেন না, তাকে ওই জিনিস থেকে বিরতি রাখে, তাহলে তার মস্তিষ্ক ভালো থাকবে।
মানে ব্রেন, মাথার ব্রেন। আসলে আমার কথা বললে অনেক সময় ভুল হয়ে যায়, কথা শুদ্ধভাবে বলতে পারি না। যাই হোক, তার ব্রেন পরিষ্কার রাখার জন্য সবসময় এলেমের শিক্ষা দিই, তাহলে সে ঠিকভাবে মানুষ হতে পারবে। ইসলামের শিক্ষা যার ভিতরে থাকবে সে সততাভাবে থাকবে। তো আপনাদের কাছে আমার এই বক্তব্য, আপনারা সবাই আপনাদের সন্তানকে ভালো একটা প্রতিষ্ঠানে, মানে ভালো একটা মক্তব মাদ্রাসায় ভর্তি করে দিন, তাহলে সে দ্বীনের এলেম, ইসলামের নীতিমালা ভাবেই গড়ে উঠতে পারবে। আসলে ইসলামকে আমরা কঠিন ভাবে দেখি না, ইসলাম সহজ। আল্লাহ আমাদের পাঠাইছে ভালো কিছু করার জন্য, মন্দ নয়। তুমি মন্দ ভালো দুটোটাই দিয়ে দিছে, তুমি যেটা বেছে নাও। ভালো ভালো, খারাপ খারাপ। ভালো কখনো খারাপ হবে না, খারাপ কখনো ভালো হবে না। ভালো ভালো, খারাপ খারাপ। হ্যাঁ, তবে খারাপ পথ থেকে সে ভালো পথে ফিরে আসতে পারবে, সে চাইলে। সে ভালোভাবে নিজেকে গড়ে তুলতে পারে। রাখি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।